গুড মর্নিং। একটু ড্যাডি সেবা টেবা কর। এই যে তোর ড্যাডি কত যত্ন করে, মশাই টাঙিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, এসি জ্বালিয়ে 10 বার দেখে যায়, রাত্রিবেলা উঠে করে ড্যাডিকে দেখতে এসছিস? ঘুম না, এসি জ্বালিয়ে ঘুমাচ্ছে, দেখবে কি? জলটা গেল, শুধু ও কি বাদামের খোসা ছাড়িয়ে তোমার যত্ন করছে, বুঝছো? বাদামের খোসা। ড্যাডির ওষুধের সংখ্যা দেখ। চেয়ার সরিয়ে দিয়ে, ও বাবা চেয়ার সরিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বাথরুমে যাবে আসবে, ওকে একটু বলবে তুলে দিতে। তো ক্যারাটে করে, তো স্ট্রং গার্ল, তাই না? এবার হামাগুড়ি দিয়ে ওপরে উঠবে তখন। যা খেয়ে দিয়ে ক্যারাটে ক্লাসে যা। হ্যাঁ আসছে না, ব্যথা হয়েছে বোধহয়। চলো তুই খেয়ে নে, আমি ড্যাডিকে খেতে দিই। খেয়েছো ওষুধগুলো সব? তুই ধুয়ে দিয়ে ছাড়িয়ে দিয়ে ধুয়ে দিস নি ড্যাডিকে? তাহলে আর কি সেবা করবে, হাফ কাজ। ঠিক আছে, এবার মশারি টাঙিয়ে দিলে ওকে 3 দিক টাঙিয়ে, একদিক যেটার মুখের ওপর পড়ে সেটা না টাঙিয়ে চলে আসবো। হাফ কাজ করবো, দেখিস যেন সব কাজে এলোমেলো হয়ে যাচ্ছে। এত এক্সট্রা কাজ এসে পড়ে গেছে। অ্যাকচুয়ালি প্রান্তিককে সবসময় ধরতে হচ্ছে, তো একা একা উঠতে পারছে না, তো সেই জন্য আমাকে ওইদিকে এনগেজ থাকতে হচ্ছে। বাট এমনি কাজগুলো তো আমার যেরকম থাকে সেরকম রয়েইছে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে আমাদের যে ফিটনেস ট্রেনার আছে সে এসেছিল প্রান্তিককে দেখতে, প্রান্তিকের বন্ধু এসেছিল দেখতে। তারা যে এসছে এটাই অনেক বড় ব্যাপার। সব থেকে বড় কথা, তারা যে সেদিন ছিল না আমার সাথে হসপিটালে, সেটা আমার কাছে সব থেকে বড় হেল্পফুল। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, বাট আজকে তো আমাদের জামাই ষষ্ঠী নেই, কারণ আমার মায়ের এবছর কালসর চলছে। আমার ঠাকুমা মারা গেছে, আগেই বলেছি। তো সেই জন্য এবছর জামাই ষষ্ঠী তো প্রান্তিকে হচ্ছে না। আর তাছাড়া প্রান্তিকে ষষ্ঠী থাকলেও এই শরীর নিয়ে তো যেতে পারতো না, মাই হয়তো আসতো, কিন্তু মায়ের তো আজ এবছর করতে পারবে না, সেই জন্য নো জামাই ষষ্ঠী। বাট প্রান্তিককে আমি ভালো ভালোই খেতে দেবো, এমনি ঝোল ভাত দিয়ে খেতে দেবো না, সেই জন্য একটু চিকেন রান্না করছি। আর আজকে যেহেতু আমি খাবো না, তো সেই জন্য আমি ফল টল খেলাম। আর এখন খাচ্ছি, মানে রান্না করব ডালিয়া আমার জন্য, প্রান্তিকের জন্য ডাল, চিকেন, যা যা খায় সবই করে দেবো। জলের বোতল, টাটা, বাই বাই। দুটো বন্ধ কর। একটা ধরতেই হবে। কি এটা ধরবো? হ্যাঁ ধরলাম। ড্যাডি জিজ্ঞেস করছে, ড্যাডি কি যাবে তোর সাথে ক্যারাটে ক্লাসে? পায়ে ব্যথা, ড্যাডি নড়তে পারছে না, পায়ে ব্যথা শুধু, ড্যাডি সর্বাঙ্গে ব্যথা এখন। তোরও ব্যথা? বুড়ো মানুষের মতো শুয়ে থাকতে হলে পেটে যা, টাটা। হ্যাঁ, ওই কার্ডটা নিয়ে আসবি মনে করে। সবাই আমি জামটা খেলাম, তারপর দেখছি এখন 4টে ফল পড়েছে। আমি মাকে বলছি, আমি কি ঠাকুর যে 5 রকমের ফল খেতে দিয়েছে? হ্যাঁ, ঠাকুরকে 5 রকমের ফল খেতে দিতে হয়? হ্যাঁ 5 রকম ফল দিয়ে পুজো দেয়, তাই? হ্যাঁ। কি যে আম দিয়েছি, জাম দিয়েছি, আম, জাম, লিচু, আপেল, বেদানা সব দিয়ে দিয়েছে। 5 রকম ফল খেয়েছি বলে আছে। ড্যাডিকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, তুইটি বলছে তুমি আমার 5 রকম ফল খেতে দিয়েছো, আমি কি ঠাকুর নাকি তুমি আমার 5 রকম ফল দিয়েছো? 5 রকম ফল খেতে ঠাকুর? আরে ড্যাডিও খেয়েছে। নারায়ণ বলছে। তুই তাহলে কি? বাবা নিজেকে নিজে বলছে সরস্বতী। পড়াশোনা কর। ড্যাডি বলতে পড়াশোনা না করলে কি করে হবে, তাই না? পড়াশোনা করতে হবে।
তাহলে আমার নামের মানেই তো সরস্বতী। আচ্ছা তুই যদি সরস্বতী হোক তাহলে লক্ষ্মীটা কি হবে তাহলে? তুই তো আমার বাড়ির লক্ষ্মী। তুমি আমি লক্ষ্মী, ড্যাডি নারায়ণ। হে ভগবান, জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ দীনবন্ধু, ये क्या हुआ? তারপর আচ্ছা পানি পাগলি মেয়ে কেনে। সেদিনকে প্রান্তিকের অপারেশন হওয়ার সময় লাগার কথা ছিল 45 মিনিটস, করেছিল 45 মিনিট থেকে ম্যাক্সিমাম 1 আওয়ার, সেখানে টাইম লেগেছিল 2.5 ঘন্টা। এখানে আমার কি পরিস্থিতি হয়েছিল সেটা শুধু আমিই জানি। আর প্রান্তিক ভেতরে গিয়ে তো মজা করছিল, প্রান্তিক মানে বলবে ডাক্তারের সাথে ফুটবল খেলা খেলছিল। একবার তো বলবে যে বাইরে বউটা দাঁড়িয়ে আছে, ওকে একটু খবর দিন যে এখন শুনতে হয়নি। 3 ঘন্টা পর উঠলাম, তারপর জিজ্ঞেস করলাম যে ফ্যামিলিকে জানানো আছে। আমি যেখানে 45 মিনিট হওয়ার কথা 2.5 ঘন্টা হয়ে গেছে। আমার তো মানে আত্মারাম খাঁচা কথা, আমি ব্যানারে গুঁতো খেয়ে আমার কপাল ফাটিয়ে ফেলছি। সেখানেও আমার হুঁশ নেই যে আমার এখানে এতখানি কেটে গেছে। প্রায় পরের দিন দেখলে না তো, সেদিনকে না পরের দিনই দেখেছো। আমি বাড়ি গেছি না, তখন আমার হুঁশ নেই যে আমার মাথাটা এখানে এতখানি কেটে গেছে। কালকে তো আমাদের যে ট্রেনার, যার কাছে আমরা এক্সারসাইজ করি, সে এসেছিল প্রান্তিককে দেখতে। তো প্রান্তিককে দেখতে এসে আমি ওটাই বলছি, মানে ও কিছু মানুষ হয় না যে রক্তের সম্পর্ক হয় না তাদের সাথে, কিন্তু ওর সাথে আমাদের কিসের এত সম্পর্ক বলে যে আমাদের ট্রেনিং করে এটাই। কিন্তু ও এসে প্রান্তিকের জন্য এত কিছু জিনিস এনেছে। ও যে ডানকুনি থেকে এই গরমের মধ্যে এসছে তোমাকে দেখতে, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। কিছু আনুক না আনুক, ও যে এসছে এটাই বিশাল ব্যাপার। আরে এত জিনিস এনেছে, আমার ফ্রিজে ধরছে না, এত জিনিস এনেছে ও। তারপরে সুন্দর সুন্দর গোলাপ গুলো ওই দিয়েছে কালকে। আর কি হয়েছিল একবার ওটি তো বলো তোমার সাথে, কি সুন্দর এক্সপিরিয়েন্স। আমার প্রান্তিকে ফার্স্ট টাইম ওটিতে গেছে। হ্যাঁ, কি এক্সপিরিয়েন্স হয়েছে বলো। কাজ করছে, কারণ স্পাইনালে দিয়েছিল, ওর নার্ভ বেশি সতেজ ছিল, এই জন্য যে অ্যানাস্থেসিয়া যে ডোজ, একটা তো ডোজ থাকে একটু প্রত্যেক হাতে। রোগা পাতলা ছেলে, এই 1 চামচ অ্যানাস্থেসিয়া দিয়ে দিই হয়ে যাবে। প্রান্তিকে কাজ করেনি, তো সেই দিয়ে প্রান্তিককে অ্যানাস্থেসিয়া দেওয়ার পর প্রান্তিককে পা তুলতে বলেছিল, প্রান্তিক পা তুলে দিয়েছে। প্রান্তিক আমার অবশ হয়নি, এখন কাটবেন না। শুনে পরে হাসি পাচ্ছে, কিন্তু ওই টাইমে তো আমি তো জানি না ভেতরে এসব হচ্ছে। আমাকে ডাক্তার বেরিয়ে এসে বলছে কাঁদছেন কেন। আমি ডাক্তারকে বলছি আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগার কথা, আপনি বেরোচ্ছেন 2.5 ঘন্টা পরে। ডাক্তারটা এরকম করে তাকিয়েছে আমাকে। আমি বলছি কাঁদবো না আমি কতক্ষণ ধরে। সিকিউরিটিটা বলছে যে হ্যাঁ উনি অনেকক্ষণ ধরে এখানে পাইচারি, আমি প্রায় ওটির সামনে 2.5 ঘন্টা ধরে পাইচারি করে প্রায় 10,000 স্টেপসের বেশি আমি স্টেপস হেঁটে ফেলেছি, এত পাইচারি করেছি। মানে আমি 3:30টায় ঢুকিয়েছি আর বেরিয়েছি অ্যাকচুয়ালি 3:30। কিন্তু মাঝখানে 5:45 নাগাদ এসে আমাকে, সেটা তো আমাকেও সেটা রেখেছিল, কিন্তু 5:45 নাগাদ আমাকে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আমাকে কতক্ষণ না, তোমাকে 5:45 নাগাদ আমাকে বলেছে তখন ক্লিনিং চলছে। এবার আদৌ ভগবান জানে তখন ক্লিনিং চলছে না স্টিচ চলছে জানি না। তো মোটামুটি আমাকে বললে 1 ঘন্টা পরে আপনি ঘুরে আসুন। ঠিক 6:45 গেছি, 7টার সময় তোমাকে ওখান থেকে বের করো। তার আগেই হয়তো তুমি বেশিক্ষণ ছিলে না, 1 ঘন্টাও ছিলে না ওখানে। যদি ক্লিনিংও করে স্টিচিংও দুখানা ডোজ দিয়ে মানে ওকে অজ্ঞান করে। প্রথমত অ্যানাস্থেসিয়া করেছিল, লোকাল অ্যানাস্থেসিয়া, সেটাতে কাজ করেনি বলে আবার পুরো অজ্ঞান। আমাকে এসে বলছে যে এখনো তো জ্ঞান ফেরোচ্ছে, জ্ঞান ফেরোনি তো লোকাল দিয়ে অপারেশন করার কথা। তো বলছে না হয়নি, ওনার নার্ভটা একটু স্ট্রং ছিল সেই জন্য হয়নি। তো আমি ডাক্তারকে জানবো, এরপরে না গেলে আমার মনে হচ্ছে মেল লজ্জা আমাকে ঠিক পদ্মজা বলছে না তুই আমটি হওয়ার সময় ওটিতে আমি এত কেঁদেছি। আমাকে হাত ধরে বলছে কি, আমি বলছি আমাকে না বাঁচান। ডাক্তার বলছে তুই এরকম কর, আমি চললাম। আমি বলছি না আপনি যাবেন না, আমি পড়ে যাবো। তুই কাঁদতে আমি কি করে করবো। আমি সকাল মোটামুটি 7টা, 6:30, 7টা থেকে লেবার পেন সহ্য করেছি বেলা 2টো পর্যন্ত। তারপরে আর মানুষ থাকতে পারে ভাই? যাদের মানে নর্মালে ডেলিভারি হয় তাদের বিশাল ক্ষমতা, তাদের পায়ে কোটি কোনা, তাতে আমার ওই 7-8 ঘন্টা থেকেই আমার অবস্থা টাইট হয়ে গেছিল। তারপর আবার সিজারের জ্বালা আরো চলছিল।
আর তুই কি আর কি বুঝবে, তুই কি বুঝে ড্যাডি এরকম কেন বুড়োদের মতন হাঁটছে, বুড়োদের মতন কেন করছে? আমার জীবন বেরিয়ে হাসে বাবা, ফট করে হাসিটা চলে এলো না। আমি জেনারেলি অপেক্ষা করছি হাসলে খুব লাগে। আর আমার তো আবার হয়েছিল শীতকালে কাশি, ফুসফুসে সেই গলার মধ্যে কাশি হতো। শীতকালে তো ফুসফুসে কাশিটা বেশি হয় না, সেই ভিক্স খেতাম না আমি, সেই একটা এরকম ভিক্স মতো দিয়েছিল। যাই হোক, এই জীবনের এক্সপিরিয়েন্স। এখন প্রান্তিকে তোমার সুস্থ এমনি, তুমি বলো এমনি সুস্থ? উঠতে বসতেই একদম। তাহলে বুঝতে পেরেছো তো আমার কত কষ্ট হয়েছিল? তুমি বলতে না তুমি শুধু মা হয়েছো, তোমারই শুধু কষ্ট, বুঝতে পারছো কথাটা? প্রান্তিককে টুইটি হওয়ার সময় বলেছিল যে ওটিতে একজন বাড়ির লোক থাকতে পারে, প্রান্তিক ভয়ে থাকেনি। আমি কিন্তু বলেছিলাম তোমার সাথে আমি ওটিতে যাব, কিন্তু আমাকে অ্যালাউ করলো না। কেন অ্যালাউ গেল না? করার কি আছে? না পড়তে আমি না ড্রেস কি হয়েছে? ইনফেকশনের ভয়। আর পেশেন্ট ওটি থেকে বেরোচ্ছে, আমি বাইরে থেকে আর কিছুক্ষণ আগে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আমার বোধহয় তখন মানে ব্লাড প্রেশার লো হয়ে গিয়ে বোধহয় টিং টিং করে চলছিল। আর কিছুক্ষণ যদি দেরি হতো আমি ওখানেই মাথা ঘুরে পড়ে যেতাম। নিচে যদি আমি বেরিয়ে যেতাম, নিচে যেমন মা দাদা তারপর হচ্ছে প্রান্তিকে যে বন্ধুরা তারা বসে আছে, ওদের সাথে যে আমি গিয়ে কন্ট্যাক্ট করবো, সেই ফাঁকে যদি বেরোয় তখন আমি বাথরুমে যাচ্ছিলাম না। তুমি কি বলছো? আমি ওয়াশরুমে যাইনি, ওখানে দাঁড়িয়েছিলাম টানা। আমি ওয়েটিং রুমেও বসছিলাম। সেদিনকে চুল ডোনেট করলি, অত লম্বা চুল কেটে ফেললি, আবার ছোট ছোট বিজুনি হয়ে গেছে, তাই ফুচকো ফুচকো বিজুনি হয়ে গেছে, দেখেছিস? ডোনেট করলি আবার বেড়ে গেল। ঠিক আছে, হ্যাপি এখন? এটা বিনুনি করতে পারতো না বলে একটু দুঃখ হতো টুইটি। এখন ছুটি তো হয়, আবার সেই হ্যাপি হ্যাপি বিস্কিটের অ্যাড। এখন যাব আমি ডিনার বানাতে। ডিনারে দুপুরবেলা ওই চিকেন বানিয়ে দিয়েছি, চিকেন দিয়ে রুটি খেলে। ঠিক আছে, আর কালকে আবার পিউ আন্টি মিষ্টি দিয়ে গেছে, সেই মিষ্টিটা খেয়ে নেবি। আমি টুইটিকে বলি আমায় খেতে নেই, আমি অন্য ওই ডালিয়া আছে আমার রুলটাই ঠিক ছিল 10 বছরের। ও বলে যে প্রান্তিক বলছে আজকে সব মেয়েরা কি বাচ্চা হলে ষষ্ঠীটা করে, প্রান্তিক আমি ভুলে গেছি আর কি। তো টুইটি বলছে না না, 10 বছরের নিচে যারা থাকে বা 10 বছরে থাকে তাদের মাছ মাংস সব খেতে হয়, আর যখন 10 বছরের উপরে হয়ে যায় তখন ষষ্ঠী পালন করতে হয়, তখন খেতে নেই। তুমি প্রান্তিক কিন্তু বলেছে মেয়েরা বোধহয় খায় না, ছেলেরা খায়। এটা বাজে নিয়ম। আমার মা না ষষ্ঠীর দিন ওই জন্য পুজো দেয় আর বলে যে প্রান্তিককে বা আমার যখন ছিল না, বলছে ফল মিষ্টি খেয়ে যাও। আর কিন্তু খাওয়া দাওয়া মানে সব রকম সাজিয়ে যে খাওয়া দাওয়া, সেটা আমার মা পরের দিন করতো। কারণ হচ্ছে কি বলতো, ওই মা বলে আমি রান্না করবো, আমার মেয়ে খাবে না, ওই জন্য ওইভাবে ষষ্ঠী পালন করতো না। ওটা আমার খুব বাজে লাগে। আমি তো বলেই দেখেছি, টুইটির যদি বিয়ে দিই আর টুইটির বিয়ে দেওয়ার সময় টুইটির শাশুড়ি যদি বৌমা ষষ্ঠী না করে, আমিও জামাই ষষ্ঠী করবো, আমিও তোমার বরকে খাওয়াবো। এই গরমের মধ্যে রান্না বান্না করবো, মনে থাকে জানো? দেখো বড় হয় নাকি বাবা, এটাই একটা চাপ। বড় হবে, বড় হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আমি না প্রচন্ড টায়ার্ড, আমার সবসময় ঘুম পাচ্ছে, আজকে দুপুরে একটু ঘুমিয়েও নিয়েছি। কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি।